হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নেক্সট দুটো ব্লগে তোমরা দেখেছো যে আমরা বললাম যে এখন আমরা একসাথেই খাচ্ছি আবার। তো দুটো ব্লগ ছিল যখন আমরা একসাথে খেতাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে কি এখন আমরা একসাথে খাচ্ছি, তো সেই ব্লগ। তো সকালবেলা উঠে উপরে তোমার এখন সেরকম কোনো কাজ থাকে না, এই যে গ্যাস ট্যাস সব চাপা দিয়ে দিয়েছি। আমার সিলিন্ডার এখন নিচে আছে, যেহেতু একসাথে রান্না হচ্ছে, আর ওই জন্য গ্যাস ওভেনটা নোংরাও ছিল বলে কাপড় চাপা দিয়ে দিয়েছি। এখন সব কিছুতেই আমার থালা বাসন খাতা খুন্তি সবেতেই নোংরা জমছে, সব হচ্ছে গিয়ে ডিপে ডাপা জড়ো হয়ে পড়ে আছে। আর আমার পাগলিটার অবস্থা দেখো, বেলাতে কি অবস্থা দেখতে পাচ্ছ, পুরো কপালটা ফুলে। তা কে করেছে বলো তো? আর একটা যে ঘরে বাচ্চা আছে ওর দিদি, সেই করেছে। বড় মানু, আমরা বড় মানু বলি, ওর দিদিভাই, তো সেই করেছে। তো এরকম দেখলে একটা মায়ের কতটা কষ্ট হয় বলো তো। তার মধ্যে যদি বাড়ির লোকের উল্টোপাল্টা কথা শুনতে হয়, মানে যে বাচ্চাটা দোষ করেছে, হ্যাঁ আমার মেয়ে মানছি খেমচি কেটেছে, ও ওইটুকুনি বাচ্চা কত জোরে খেমচি কেটে থাকতে পারে বলো তো? রক্ত তো নিশ্চয়ই বার করে দেয়নি। আর ওর এই অবস্থাটা কি করেছে দেখতে পেলে তো? এইটার 1 মাস পরেও আমার সোনার এইখানটা কপালটা পুরো ভেতর থেকে এরকম একটা ছোট্ট জায়গায় গুলটি হয়ে আছে। বলতে পারো কীরকম লাগে। এতে কিন্তু ও বাড়ির কারোর কিচ্ছু যায় আসে না, ওদের কাছে ওই বাচ্চাটাই সব। ওই বাচ্চাটা আগে এসেছি মানছি, ভালোবাসার তাদের মানে বেশি পাবে, বাট এতটা পার্সিয়ালিটি ভালো লাগে না। মা হিসাবে তো আমার অন্তত ভালো লাগে না। তোমাদের দাদাভাইও অনেক কিছু বলে, হ্যাঁ ঠিক আছে ওরা আগের বাচ্চা, মানে ওরা কোলে পিঠে করে মানুষ করেছে, তো আমিও আমার মেয়েকে কোলে পিঠে করে মানুষ করছি, আমারও ইকুয়ালি আমার কষ্ট হবে। আমি মা, ওরা দাদু ঠাকুমা, ওদের যতটা না কষ্ট হবে তার থেকে 10 গুণ বেশি কষ্ট আমার হবে আমার বাচ্চার জন্য। আমার বাচ্চার যদি এইটুকুনি খরচও লাগে, কারণ আমি ওর মা, আমি ওকে কি বলবো, আর 9 মাস কষ্ট করে ওকে আমি জন্ম দিয়েছি। তো এইসব বলতে গেলেই দোষ। এইসব যদি মুখের ওপর বলি তখনই বলবে এই বলছে ওই বলছে। তোমাদের দাদাভাই বলতে গেলে হ্যাঁ বউ লাগিয়েছে, হ্যানা তেনা অনেক কথা। তো এই যে এই দিনটা ছিল, সারাদিনে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে উঠে থেকেই দেখলে মেঘলা, তারপরে দুপুরের দিকে ঝড় উঠলো আর বৃষ্টি হচ্ছে, দেখলে কীরকম বিদ্যুৎ চমকাচ্ছিল। তো দুপুরবেলা সোনা ঘুমিয়ে পড়েছিল, আমি বসেছিলাম, ভালো লাগছিল না, তো বৃষ্টি দেখছিলাম আর আঁশফল খাচ্ছিলাম। আর গাছেতে আমাদের অনেক আঁশফলও হয়েছিল, ওই সাইডটাতে দেখাচ্ছি তোমাদের। এই যে এই দেখো আমাদের যে টালি, এইখানটা থেকে নেমে টালিতে নেমে তোমাদের দাদাভাই আঁশফল পেড়ে দিয়েছিল, ওদিকে অনেক আঁশফল হয়েছিল। আর এই দেখো এই সামনেটাতে পুরো জল জমে গেছে বৃষ্টি হয়ে। আর তারপরে বিকেলের দিকে বৃষ্টি এতটাই বেড়ে গিয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি আগে। আর এত জোরে জোরে বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল যে সোনাও ভয় পেয়ে গিয়েছিল। বৃষ্টিটা একটু কমেছিল বিকেলের দিকে, তো আমি নিচে গিয়ে কলটা চালিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে জল ভরছিলাম। ড্রামটা খালি হয়ে গিয়েছিল অনেকটা। এখন তো সেরকমভাবে রোজ খালি হয় না, আগে যেমন উপরে রান্না করতাম তখন রোজ খালি হতো, দুবেলাই বলতে গেলে ভরতাম ড্রাম। তো এখন তো সেভাবে খালি হয় না, 2 দিন 3 দিন পেরিয়ে যায়, 4 দিনও পেরিয়ে যায়, তো নোংরা জমে যায়। অনেক সময় জল থাকে, ফেলে দিয়ে আবার ভরে নিই অল্প থাকলে। আর এই দেখো এত জোরে বৃষ্টি এসছে বিকেলে, ওই জল ভরে নিয়ে আমি কল বন্ধ করে আসার পর এত এইদিকে ঝাপটা মেরেছে ওই সাইড থেকে, পুরো ঘরের ভেতরে পুরো জল ঢুকে গেছে। প্লাস্টিক দেওয়া দরজার সামনে, তবুও মানছে না জানো, এতটাই জোরে ঝড় হচ্ছে। দেখো দরজা খুলতে পারছি না আমি, প্লাস্টিকটা কীভাবে উঠছে দেখতে পাচ্ছ। আমি যে ওই প্লাস্টিকটা দিতে গিয়ে যখন ঝড় শুরু হয়েছে, আমার পুরো নাইটি ফাইটি ভিজে গেছে। সেই নাইটিটাও এইখানে দিয়ে দিয়েছি, একটা ছেঁড়া নাইটি দিয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না। আর আমার সোনা ঘুম থেকে উঠে অনবরত কেঁদেই যাচ্ছে ভয়তে। এত এই যে হাওয়া হচ্ছে, দরজা দাঁড়াম দাঁড়াম করছে, তারপরে বাজ পড়ছে। আর রান্নাঘরে ওই দেখো এদিক থেকে জল পড়ে পড়ে সারা রান্নাঘরে জল ভর্তি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই অবস্থাতে আমি আমার মেয়েকে নিয়ে ওপরে ছিলাম। তারপরে বৃষ্টি থামার পরে আমার বিছানার তলায় নিচের মানে আমার শ্বশুর শাশুড়ি কিছু জিনিস রাখা আছে, আমি যখন বলতে গেছি দেখো গিয়ে ওপরে সব ভিজে গেছে, তখন উল্টা আমাকে উল্টোপাল্টা কথা বলছে। এরকম লোক চিন্তা করতে পারো, এইরকম অবস্থাতে এত বাজ পড়ছে, এত বৃষ্টি হচ্ছে, আমার বাচ্চাটা কাঁদছে, আমি তাকে নিয়ে একা উপরে, আমি নিচে যেতেও পারছি না, এতটাই ওদিক থেকে দমকা হাওয়া দিচ্ছে। সেই সময় কেউ খোঁজ নিতে আসেনি। আমি তাদের ভালোর জন্য বলেছি যে দেখে নাও আমার মেয়ে কাঁদছে, আমি বাচ্চাটাকে সামলাবো না, আমি ওদিকে করব। তাতেও ওনাদের চ্যাটাং চ্যাটাং কথা কমে না, মানে বুঝতে পারি না এইসব মানুষগুলো কোন ধাতুতে তৈরি। যাই হোক, দেখা হবে আবার তোমাদের সাথে পরে।